এরপরে 760 নম্বর প্রশ্ন পিরোজপুর থেকে লিখেছিলেন জেবুন নেসা। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামী যদি তার স্ত্রীকে চাকরি করতে বাধ্য করে আর চাকরি করতে গিয়ে স্ত্রী পর্দা লঙ্ঘন হয়, তাহলে সে গুনাহগার হবে নাকি স্বামী গুনাহগার হবে? এই প্রশ্নের উত্তর হলো, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বেপর্দা হয়ে চাকরি করতে বাধ্য করে, তাহলে সেই স্বামী অবশ্যই সেই স্ত্রীর গুনাহের দায়ভার বহন করতে হবে। কারণ সেই স্ত্রীর উপর দায়িত্ব ছিল না তার ইনকাম করে স্বামীকে খাওয়ানো বা সংসারে খরচ করা, বরং সেই স্বামীর উপর দায়িত্ব ছিল স্ত্রীর ভরণ পোষণ বহন করা, সংসার চালানোর জন্য দায়ভার বহন করা। কিন্তু একজন স্বামী হিসাবে স্ত্রীকে যদি এরকম ফোর্স করে, বেপর্দা হয়ে চাকরি করতে বাধ্য করে, তাহলে অবশ্যই এর দায়ভার স্বামীকে নিতে হবে। তবে স্ত্রী যদি ইচ্ছাকৃতভাবে পর্দা লঙ্ঘন করে, যে পরিবেশে গিয়েছিল সেখানে ইচ্ছা করলে সে পর্দা করে চাকরি করতে পারত, কিন্তু সে ইচ্ছা করে বেপর্দায় চলে, তাহলে অবশ্যই বেপর্দার গুনাহ তারও হবে, আর স্বামী হিসেবে অবশ্যই এর দায়ভার বহন করবে। উভয়ে এই দায়ভার বহন করতে হবে, উভয়ে গুনাহগার হবে। এজন্য কোনো স্বামীর উচিত নয় তার স্ত্রীকে বেপর্দা হয়ে চাকরি করার জন্য বাধ্য করা। পর্দার সাথে যদি স্ত্রী সম্মতি থাকে, স্ত্রী যদি নিজ ইচ্ছায় পর্দার সহিত চাকরি করতে চায়, এতে কোনো অসুবিধা নেই। তবে যে চাকরি করতে পর্দা লঙ্ঘন করতে হয়, সে চাকরি করতে কোনো স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে পারবে না। এরকম যদি কোনো স্বামী বাধ্য করে, তাহলে অবশ্যই সেই দায়ভার নিজের কাঁধে বহন করতে হবে। কাল কিয়ামতের ময়দানে স্ত্রীর এই অন্যায়ের কারণে, স্ত্রীর এই গুনাহের কারণে তার স্বামীকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে, যেহেতু স্বামী তার স্ত্রীর উপর কর্তৃত্বশীল, দায়িত্বশীল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্বশীল এবং দায়িত্বশীল, নেতৃত্বশীল করেছেন। অতএব পুরুষদের উচিত নয় স্ত্রীদেরকে বেপর্দায় বের করা অথবা তাদেরকে চাকরি করতে বাধ্য করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।